কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা তিনতলায় হঠাৎ করে স্কুল খুলে দিতে পারবে না। আগামী দিনগুলোতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় সরকারি বেসরকারি যেই মাধ্যমে হোক না কেন তারা সরকারি মনিটরিং এর অধীনে আসবে ইনশাআল্লাহ। সো প্রাথমিক বিদ্যালয় এটার বেসিক বিশ্লেষণ হলো 10 বছর বয়স পর্যন্ত যেই প্রাতিষ্ঠানিক বিদ্যা একজন শিক্ষার্থীর পাবার কথা বা একজন শিশুর পাবার কথা সেটাকে আমরা বাই ডেফিনিশন প্রাথমিক বিদ্যা বলে থাকি। সো যেই জায়গায় প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যা প্রদান করা হবে সেটা প্রাইভেট সেক্টর হোক যেই সেক্টরই হোক সেটার মনিটরিং শিক্ষা অধিদপ্তরের অধীনে মনিটরিং সিস্টেমের অধীনে আনা হবে। সো টোটাল মনিটরিং এখন এটার অধীনে আসবে এবং এই মনিটরিং এর অধীনে কি কি থাকবে সেগুলো নিয়ে আজকে ওয়ার্কশপে আমাদের মনিটরিং অফিসারদের সাথে বৃহত্তর আলোচনা হয়েছে। এটার অধীনে ইনফ্রাস্ট্রাকচার থাকবে। সো পাবলিক সেক্টর মানে আমার সরকারি প্রাইমারির বিল্ডিং কেমন হবে, খেলার জায়গা কেমন হবে, কি কি থাকতে হবে সেটা যেমন তারা নির্ণয় করে মনিটরিং করবেন, একই সাথে প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা তিনতলায় হঠাৎ করে স্কুল খুলে দিতে পারবে না। এটারও এই নীতিমালাগুলো ফলোড হচ্ছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো ফলোড হচ্ছে কিনা সেটাও মনিটরিং করবেন আমাদের ডিডি থেকে এটিও পর্যন্ত আমাদের যে মনিটরিং অফিসাররা আছেন। পড়ার বই কি ব্যবহার করা হচ্ছে, কারিকুলামের অন্তর্ভুক্তি কি আছে কি নেই, টিচারদের কি মানে টিচার নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের ট্রেনিং আছে কিনা। আগামী দিনগুলোতে আমাদের সরকার একদম মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলতে পারেন যে আনট্রেন্ড কোন টিচার আমরা ক্লাসরুমে দেখতে চাই না। সো এই যে আমাদের অঙ্গীকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আনট্রেন্ড টিচার ক্লাসরুমে যাবে না, তাহলে আনট্রেন্ড টিচার প্রাথমিক সরকারি প্রাথমিকে যেমন ক্লাসরুমে যাবে না, বেসরকারিও কোনো প্রাথমিকে আনট্রেন্ড টিচার ক্লাসরুমে যাবে না। সেই সকল দায়িত্বগুলো আমাদের মনিটরিং অফিসারদের দায়িত্ব উপরে প্রদান করা হয়েছে। আগামী দিনগুলোতে তারা এই দায়িত্বগুলো শক্তভাবে পালন করবেন। এগুলো নীতিমালা সামনে আসছে। আজকে এই ওয়ার্কশপে এগুলো রিলেটেড কিছু ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে এগুলোর আরো বিস্তারিত ট্রেনিং তাদেরকে দেওয়া হবে। আগামী দিনগুলোতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় সরকারি বেসরকারি যেই মাধ্যমে হোক না কেন তারা সরকারি মনিটরিং এর অধীনে আসবে ইনশাআল্লাহ।